আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এবারে আমরা মূল প্রবন্ধে চলে যাচ্ছি। যাক বলছিলাম, আমি সত্য প্রকাশের যন্ত্র। কাজী নজরুল নিজেকে সত্য প্রকাশের এক যন্ত্রের সাথে তুলনা করেছেন, যিনি সত্য কথা বলেন, সত্যের বাণী প্রচার করেন। সেটা যতই বাধা আসুক, যতই আইন করা হোক, যতই দমন পীড়ন চালানো হোক, তিনি সত্যকে প্রকাশ করবেন। নিজেকে সেই যন্ত্রের সাথে তুলনা করছেন। সে যন্ত্রকে, এই যন্ত্র বলতে নজরুলকে অপর কোনো নির্মম শক্তি, যার কোনো মায়া মমতা নেই, নিষ্ঠুর, এখানে নির্মম শক্তি বলতে ইংরেজ সরকার এবং তার শাসন যন্ত্র অবরুদ্ধ করলেও করতে পারে, ধ্বংস করলেও করতে পারে, কিন্তু সে যন্ত্র যিনি বাজান, এখানে যিনি বলতে সৃষ্টিকর্তা, সে বিনয় যিনি রুদ্রবাণী ফোটান, এখানেও যিনি বলতে সৃষ্টিকর্তা। রুদ্রবাণী, রুদ্র মানে প্রচন্ড বাণী, ভয়ঙ্কর বাণী বা রুদ্রের বাণী। রুদ্র শিবের একটা নাম। শিবের বাণী, ধ্বংসাত্মক বাণী, ভয়ঙ্কর বাণী ফোটান, তাকে অবরুদ্ধ করবে কে? সৃষ্টিকর্তাকে অবরুদ্ধ কে করবে? সে বিধাতাকে বিনাশ করবে কে? তাকে তো বিনাশ করার কেউ নেই, তাকে তো কেউ ধ্বংস করতে পারবে না। সত্যের যেমন ধ্বংস হয় না, সৃষ্টিকর্তারও এরকম বিনাশ হবে না। এখানে রুদ্র শব্দটা ভয়ঙ্কর বা সংহারক অর্থ ধারণ করেছে। আমি মর, অর্থাৎ আমি একদিন মরে যাব, কিন্তু বিধাতা অমর, কিন্তু বিধাতা মরবেন না, তাকে তো কেউ মারতে পারবে না। আমি মরবো, আমি একদিন মরে যাব, রাজাও মরবে, এই পঞ্চম জর্জ একদিন মরে যাবে, কেননা আমার মতো অনেকেই মরেছে। আবার এমনই অভিযোগ আনয়নকারী, আনয়নকারী বলতে অভিযোগ এনেছে যে এরকম বহু রাজাও মরেছে, কিন্তু কোনো কালে কোনো কারণেই সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি, তার বাণী মরেনি। সত্য প্রকাশিত হয়েই যাচ্ছে। যেটা সত্য সেটাকে কেউ অবরুদ্ধ করতে পারবে না, সেটাকে কেউ দমন করতে পারবে না, সেটা প্রকাশিত হবেই। সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করছে এবং চিরকাল ধরে করবে, অর্থাৎ সত্য প্রকাশিত হবেই, তাকে কেউ রুদ্ধ করতে পারবে না, তাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। সত্য প্রকাশিত হবেই তার নিজ গতিতে, নিজ উপায়ে। আমার এই শাসন নিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে। শাসন নিরুদ্ধ, ব্রিটিশ সরকারের শাসন দ্বারা নিরুদ্ধ, যেটাকে রুদ্ধ করে রাখা হয়েছে, যেটাকে বন্ধ করে রাখা হয়েছে, যাদের মুখের ভাষাকে কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার অধিকার হরণ করে নেওয়া হয়েছে, বিভিন্ন আইন প্রণয়ন করে করে বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে, সরকার বিরোধী কিছু লেখা নিষিদ্ধ করা হয়েছে, এই বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে। আমার হাতের বাঁশি কেড়ে নিলেই সে বাঁশির সুরের মৃত্যু হবে না। কাজী নজরুলকে বন্দী করা হয়েছে মূলত ধূমকেতু মামলায়, অর্থাৎ ধূমকেতু পত্রিকাকে কেন্দ্র করে যে কবিতা প্রকাশিত হয়েছিল সেটাকে কেন্দ্র করে কাজী নজরুল বলছেন, আমার এই পত্রিকা নিষিদ্ধ করলেও কোনো সমস্যা হবে না, কারণ আমি অন্য উপায়ে, অন্যভাবে আবার আমার বক্তব্যকে প্রচার করতে পারবো। আমার সুরের মৃত্যু হবে না, আমার মুখের কথাকে কেউ কেড়ে নিতে পারবে না, আমি অন্যভাবে সত্যকে প্রচার করতে পারবো। সুর আমার বাঁশির নয়, দোষ আমার পত্রিকার নয়, সুর আমার মনে এবং আমার বাঁশি সৃষ্টির কৌশলে। অর্থাৎ এখানে পত্রিকার কোনো দোষ নেই, দোষটা মূলত আমার। অতএব দোষ বাঁশিরও নয়, সুরেরও নয়, দোষ আমার, যে বাজায়। তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নই। অর্থাৎ আমি যেটা বলছি সেটার জন্য আমি দায়ী না, এর জন্য দায়ী হলো সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন। কাজী নজরুল বলছেন, দোষ আমার নয়, আমার বীণারও নয়, দোষ তার, যিনি আমার কণ্ঠে তার বীণা বাজান, অর্থাৎ সৃষ্টিকর্তার। কারণ আমি তো কিছু বলি না, আমার তো বলার শক্তি নেই, সৃষ্টিকর্তাই আমাকে বলাচ্ছেন। সুতরাং রাজবিদ্রোহী আমি নই, প্রধান রাজবিদ্রোহী সেই বীণা বাদক ভগবান, অর্থাৎ সৃষ্টিকর্তাই এখানে দায়ী। তিনিই প্রধান অপরাধী, তিনিই প্রধান বিদ্রোহী। তাকে শাস্তি দেওয়ার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই। তাকে বলতে সৃষ্টিকর্তাকে, তাকে কেউ শাস্তি দিতে পারে না বা এরকম কোনো রাজশক্তি নেই। তাকে বন্দী করার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই। সৃষ্টিকর্তাকে কেউ বন্দী করতে পারবে না, শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হবেই।
রাজার নিযুক্ত রাজ অনুবাদক বলতে তোমরা জানো ওই সময়ে রাজভাষা হিসেবে ইংরেজি প্রচলিত ছিল। তো কাজী নজরুল তো বাংলায় লিখতেন, তো এই কারণে এই কবিতাগুলোকে ইংরেজিতে অনুবাদ করে দেওয়া হতো। রাজার অনুবাদক রাজভাষায় অর্থাৎ ইংরেজিতে সে বাণীর শুধু ভাষাকে অনুবাদ করেছে, শুধু ভাষাটাই অনুবাদ করেছে, তার প্রাণকে তার আবেগকে অনুবাদ করতে পারেনি, তার সত্যকে অনুবাদ করতে পারেনি। তার অনুবাদে অর্থাৎ এই রাজ অনুবাদক যে অনুবাদ করে দিচ্ছে রাজার আনুগত্য, রাজাকে তুষ্ট করার একটা মনোভাব ফুটে উঠেছে। তোমরা জানো একই বাক্য একই কথা ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায়, পক্ষে বিপক্ষে বানিয়ে ফেলা যায়, একই বক্তব্যকে ঘুরিয়ে ফিরিয়ে একজনকে অপরাধী করে তোলা যায়। এই অনুবাদ যিনি করেছেন তার মাঝেও এরকম আনুগত্য ফুটে উঠেছে, নজরুলকে অপরাধী করার একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা, রাজা যেন খুশি হয় সেরকম ভাবে অনুবাদ করেছেন। আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য, তেজ আর প্রাণ, কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা, আমি সত্যকে প্রকাশ করতে চাচ্ছি। আর ভগবান যেহেতু সত্যের প্রতীক, এ কারণে ভগবান যাতে খুশি হন, সৃষ্টিকর্তা যাতে খুশি হন, তিনি সেই সত্য কথাই লিখেছেন, সত্য কথাই বলেছেন। উৎপীড়িত আর্ত বিশ্ববাসীর পক্ষে আমি সত্য বাড়ি, ভগবানের আঁখি জল। উৎপীড়িত মানে উৎপীড়ন করা হয়েছে এমন যারা অত্যাচারিত, বিশ্ববাসীর পক্ষে আমি সত্য বাড়ি, আমি উৎপীড়িত মানুষের পক্ষ নিয়ে এই পৃথিবীতে এসেছি। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। সংক্ষিপ্ত প্রশ্ন এসেছিল, গুরুত্বপূর্ণ, দেখি রেখো। অর্থাৎ রাজার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, অভিযোগ অন্যায়ের বিরুদ্ধে। যা কিছু নেতিবাচকতা, এই অন্যায় যেই করুক না কেন তার বিরুদ্ধেই কাজী নজরুল বিদ্রোহ করেছেন, শুধু রাজার বিরুদ্ধে নয়। আর রাজা যদি অন্যায় করে থাকে তো অবশ্যই রাজার বিরুদ্ধেই বলেছে। আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নেই। কাজী নজরুল তো জবানবন্দি দিচ্ছেন, তো বলছেন এই কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় আমি একা দাঁড়িয়ে নেই, এই আদালতে আমার সাথে সৃষ্টিকর্তাও দাঁড়িয়ে আছেন, আমার সাথে সৃষ্টিকর্তাও আছেন। যুগে যুগে তিনি এমনই নীরবে তার রাজবন্দী সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন। জগতের ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে, যুগে যুগে অনেকে এরকম রাজবন্দী হয়েছেন এবং প্রচলিত সত্যের বিপক্ষে যারা কথা বলেছে, যারা রাজার আদেশের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে নানাভাবে দণ্ড দেওয়া হয়েছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা যখন বলা হলো তখনও কোপারনিকাসকে শাস্তি দেওয়া হয়েছিল। সক্রেটিস যখন গণতন্ত্রের বিপক্ষে বললেন, রাজার বিপক্ষে খেপিয়ে তুললেন জনগণকে, তখন তার বিরুদ্ধেও এরকম অভিযোগ আনা হলো। মূল অভিযোগ ছিল তিনি গণতন্ত্রের বিপক্ষে বলেছেন, রাজার অনাচারের বিপক্ষে কথা বলেছেন, কিন্তু তার বিরুদ্ধে অমূলক কিছু অভিযোগ আনা হলো। কাজী নজরুল বলছেন যারাই এরকম সত্য প্রচার করতে গিয়ে দণ্ডপ্রাপ্ত হয়েছে তাদের সাথে সৃষ্টিকর্তা ছিলেন। সক্রেটিসের জবানবন্দি খুবই আলোচিত, সম্ভব হলে দেখে নিও। নজরুল বলছেন রাজ নিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না, কারণ তারা সত্য বিচার করেন না, যেটা সত্য সেটা দেখেও দেখেন না। প্রচলিত মত যেটা, রাজার তুষ্টি যেটাতে, যেটা জনগণ যেটাকে সমর্থন করছে, জনগণের চাওয়া যেটা, সেটা অনুযায়ী তারা সাধারণত বিচার করেন। এবং সে তো রাজাকে খুশি করার চেষ্টা করবে, সে কখনো সত্যের পক্ষে কাজ করবে না, সত্য প্রতিষ্ঠার চেষ্টা করবে না, সে বরং রাজা যেন সন্তুষ্ট হয়, রাজা যেন খুশি হয় সেরকম বিচারই করবে। এমনই বিচার প্রহসন করে, বিচারের নামে প্রহসন, এমনই বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে অর্থাৎ যীশু খ্রিস্টকে, ইসলাম ধর্ম অনুসারে যাকে ঈসা আলাইহিস সালাম বলা হয়, ক্রুশে বৃদ্ধ। তোমরা একটা ক্রুশ দেখতে পাচ্ছ, এই যে দুই হাত আর দুই পা, এটাতে পেরেক মেরে রাখা হয়েছিল, যদিও এর পেছনে আরেক গল্প আছে, দেখে নিও। এই যিশুর বিরুদ্ধে প্রচুর অভিযোগ আনা হয়, কারণ তার কিছু অলৌকিক ক্ষমতা ছিল। আর এ কারণেই প্রচার করা হয়
তিনি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেছেন। তার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছিল, যেটা সম্রাট টাইবেরিয়াসের জন্য ছিল অপমানজনক। এজন্য যিশুকে ধরে নিয়ে যাওয়া হলো তৎকালীন গভর্নর পন্টিয়াস পিলেটের কাছে। কিন্তু ঈসা আলাইহিসসালামের কোনো দোষ তিনি খুঁজে পেলেন না। তবুও যেহেতু জনগণ ফুঁসছে, ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, এই বাস্তবতায় ওই জনগণের দাবি মেনে নেওয়া হলো। পন্টিয়াস পিলেট ঈসা আলাইহিসসালামের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। কাজী নজরুল সেই অবিচারের প্রসঙ্গটা উত্থাপন করেছেন, যেমন করেছেন গান্ধীর প্রসঙ্গটা, যে গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো। মহাত্মা গান্ধী, যিনি 1921 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী হন এবং অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার একটা পর্যায়ে এই আন্দোলন চরম আকার ধারণ করে এবং ভারতের উত্তর প্রদেশের চৌরি চৌরায় এক সংঘর্ষ ঘটে। সেটাকে কেন্দ্র করেই গান্ধীকে গ্রেপ্তার করা হয় এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়। যদিও তাকে 6 বছর কারাভোগ করতে হয়নি, মাত্র 2 বছর করতে হয়েছিল। কাজী নজরুল বলছেন, এই যে বিচার, এই বিচার এগুলো ছিল প্রহসন, এগুলো ন্যায় বিচার ছিল না। আর সেদিনও ভগবান এমনই নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাদের পশ্চাতে, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে যেমন, গান্ধীর ক্ষেত্রেও তেমন এদের সাথে সৃষ্টিকর্তা ছিলেন। বিচারক তাকে দেখতে পায়নি, এখানে তাকে বলতে সৃষ্টিকর্তাকে, ভগবানকে। তার আর ভগবান, অর্থাৎ বিচারক আর ভগবানের মাঝে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন। সম্রাটের ভয়ে তার বিবেক, তার দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছিল। এ কারণেই তিনি সৃষ্টিকর্তাকে দেখতে পাননি। নইলে সে তার এই বিচারের আসনে বসে ভয়ে বিস্ময়ে থরথর করে কেঁপে উঠত, নীল হয়ে যেত, আর তার বিচারাসন পুড়ে সে ছাই হয়ে যেত। বিচারক জানে, আমি যে বলেছি, যা লিখেছি, আনন্দময়ীর আগমনে কবিতা অথবা আরো যা কিছু তিনি লিখেছেন, সেটা ভগবানের চোখে অন্যায় নয়, সেটা ভুল না, সেটা খারাপ কিছু লিখিনি। ন্যায়ের এজলাসে মিথ্যা নয়। এজলাস মানে বিচারালয়, আদালত, বলে ন্যায়ের আদালতে এটা মিথ্যা নয়, এটা খারাপ কিছু লিখিনি, খারাপ কিছু বলিনি। কিন্তু হয়তো সে শাস্তি দেবে। তোমরা জানো, নজরুলকে এই মামলায় 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল, কেননা সে সত্যের নয়। এই বিচারক সত্যের পথে হাঁটে না, সত্যের প্রতীক নয়, সত্যের চর্চা করে না। সে তো রাজার আদেশ পালন করে, রাজার ইচ্ছা তার দ্বারা বাস্তবায়িত হয়। কিন্তু তিনি তো সত্যের পথিক নন। সে ন্যায়ের নয়, সে আইনের। সে বলতে এখানে বিচারক, সে তো ন্যায়ের পথে হাঁটে না, সে তো আইন অনুসরণ করে, সে তো আইনের প্রয়োগ ঘটান। সে তো স্বাধীন নয়, সে তো রাজার ভৃত্য, সে তো রাজার একজন কর্মচারী মাত্র। ন্যায় এবং আইন দুটো একই সাথে এক পথে নাও চলতে পারে। আইন সবসময় ন্যায়ের পক্ষে নাও হতে পারে, কারণ ব্রিটিশ সরকার ওই সময়ে বেশ কিছু কালো আইন প্রণয়ন করেছিল। যেমন 1910 খ্রিস্টাব্দে একটা আইন করা হয়, যে আইনের উদ্দেশ্য ছিল কেউ যেন সরকার বিরোধী কোনো বক্তব্য, কোনো আদর্শ প্রচার করতে না পারে, সরকার বিরোধী কোনো কিছু লিখতে না পারে। অর্থাৎ ন্যায় এবং আইন দুটো এক পথে নাও চলতে পারে। আইন তো প্রণয়ন করা হয় সরকারের শাসন ক্ষমতা যেন স্থায়ী হয়, যেন কোনো বিরোধী পক্ষ দাঁড়াতে না পারে, এর জন্য অনেক সময় আইন করা হয়ে থাকে। তো সেই জন্য কাজী নজরুল ওই বিচারককে বলছেন, সে তো ন্যায়ের পক্ষে না, সে তো আইনের লোক, সে তো রাজার লোক, রাজার ইচ্ছাই তো তার দ্বারা বাস্তবায়িত হবে। তবু জিজ্ঞাসা করছি, এই যে বিচারাসন, এ কার? এই বিচারের আসন এটা কার, রাজার না ধর্মের? আমরা জানি এটা ছিল রাজার, এটা রাজার ইচ্ছা দ্বারা পরিচালিত হতো। এই বিচারালয়, এই আদালত ধর্মের শাসন দ্বারা পরিচালিত হয় না, এই বিচারালয় রাজার আইন দ্বারা পরিচালিত হয়। এই যে বিচারক, এর বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে, না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে? আমরা জানি এই বিচারককে জবাবদিহি করতে হয় রাজার কাছে, কারণ তিনি রাজার পক্ষের শক্তি, রাজার অধীনে চাকরি করেন। বিবেকের কাছে সত্যকে, ভগবানকে তার জবাবদিহি করতে হয় না, যেহেতু তিনি রাজার বেতনভুক্ত, এ কারণে রাজার কাছে তার জবাবদিহি করতে হয়। এই বিচারককে কে পুরস্কৃত করে, রাজা না ভগবান? এই বিচারককে রাজা পুরস্কৃত করে, ভগবান সরাসরি করছে না। অর্থ না আত্মপ্রসাদ? এই বিচারককে অর্থই পুরস্কৃত করছে, অনেক ভালো বেতন, অনেক ভালো সুযোগ সুবিধা সে পাচ্ছে,
আত্মপ্রসাদ, তুমি ভালো কাজ করলে, সত্যের পক্ষে থাকলে হৃদয়ে একটা তৃপ্তি জোটে, একটা ভালো লাগা কাজ করে। সত্যের পক্ষে থাকলে একটা সন্তুষ্টি কাজ করে, হৃদয়ে প্রশান্তি বিরাজ করে। মূলত এই বিচারক রাজার পক্ষে, এবং তিনি অর্থের পক্ষের শক্তি। তিনি আত্মপ্রসাদ লাভ করেন না, তিনি ভগবানের পক্ষের শক্তি নন। কাজী নজরুল এভাবেই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েও সত্যকে সত্য বলেছেন, যেটা সত্য সেটাই প্রকাশ করে দিয়েছেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, কারণ তার মাথা যে সবসময় উন্নত, উন্নত মমশির। আমার মাথা উন্নত, আমি কারো কাছে মাথা নত করি না। কাজী নজরুল আসলেই কারো কাছে মাথা নত করেননি। রাজ ভয়, লোক ভয়, কারো কাছেই মাথা নত করেননি। পাঠ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা একটা অংশ শেষ করলাম, পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।